الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لمن لا أدب له لا علم له. قال مولانا جلال الدين الرومي اے خدا خواہی میں توفیق ادب بے ادب محروم گشت از فضل رب. قال رب گزار مرد حال شو پیش مرد کامل پامال شو خدمت حق کردناست دیدن او دیدن خالق شداست. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান সত্তা দয়ামে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল ফিল থেকে ধারাবাহিক আলোচনা পেশ করছিলাম। সূরাতুল ফিল মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষণীয় সূরা। আল্লাহ তাআলা মূলত এই সূরার মধ্যে বেয়াদবির করুণ পরিণতি সম্পর্কে উল্লেখ করেছেন। আর বেয়াদব তারাই হয় যারা অহংকারী হয়। অহংকারীদের মধ্যে দিক বেদিক হিতাহিত জ্ঞান থাকে না, তারা ধরাকে সরা জ্ঞান করে, কোনটা উচিত কোনটা অনুচিত সে চেতনা বোধ হারিয়ে ফেলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে নিকৃষ্টতম পাপ জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা এই রোগী যারা, এই রোগে আক্রান্ত যারা, তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন না, দুনিয়াতেও তাদের পরিণতি ভালো হয় না, তাদের আখিরাতেও পরিণতি সুখকর হয় না। যুগে যুগে যারা অহংকার করেছিল তারা জালেম হয়েছিল, তারা বেয়াদবি করেছিল। অহংকারী হয় জালেম, জালেম হয় বেয়াদব। অহংকারীদের মধ্যে বদরাগ থাকে, বদরাগ।
এই বদরাগ থাকার কারণে তাদের জবান খারাপ হয়, তাদের আচার ব্যবহার খারাপ হয়ে যায়। যখন এই রোগটা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, তখন তারা সাধারণ মানুষের সঙ্গে শুধু জুলুম করে না, বরং সম্মানী যারা তাদের সঙ্গেও খারাপ আচরণ করতে শুরু করে। সব কিছুর কারণ ভিতরে আছে অহংকার। অহংকার নানান কারণে হয়। কারো হয় জ্ঞানের কারণে, আমি খুব জ্ঞানী, আমি খুব জানি, জ্ঞানের অহংকার। কারো ভিতরে অহংকারের সৃষ্টি হয় গুণের কারণে, আমি অনেক মানি। একজন বলে আমি অনেক জানি, আর একজন বলে আমি অনেক মানি। জানি এই কথা ইবলিস বলেছিল, মানি এই কথা ইবলিস বলেছিল। কিন্তু ইবলিসের ভিতরে আসল বিষয়টি ছিল না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, শয়তানের ভিতরে তিনটি আইন ছিল, একটি আইন ছিল না। ইলমের আইন ছিল, আমলের আইন ছিল, ইরফান তথা মারিফাতের আইন ছিল, কিন্তু ইশক মহব্বতের আইন ছিল না। ইলম লিখতে লাগে আইন, আইন লাম মিম। 104খানা আসমানি কিতাবে যা ছিল শয়তান সব কিছুই জানে। আমল সে এত বেশি পরিমাণ করেছিল, কিতাবে লেখে 12 লক্ষ বছর সে লাগাতার আমল করেছিল। আদব তার মধ্যে থাকে না, যার ভিতরে অহংকার থাকে। 5 বিষয়ের কারণে অহংকার হয়। আমি বড় পদের অধিকারী, পদের অহংকার। 1 নম্বর ইলমের অহংকার, আরেকটা হলো আমলের অহংকার। পদের অহংকার, যোগ্যতার অহংকার, আভিজাত্যের অহংকার, বংশী আভিজাত্য, ডিগ্রি, সোরাত, এই সব কিছু অহংকারের কারণে আসে। অহংকার দেখানো এটা কোনো ভালো মানুষের পরিচয় না, বরং নমনীয়তা অবলম্বন করা এটাই ভালো মানুষের পরিচয়। এই বিষয়টা আমাদের সমাজ থেকে চিরতরে লোপ পেয়ে গেছে। কি দিনহীন আর কি দিনদার নির্বিশেষে কারো ভিতরে এগুলো নেই। কারণ তার সঙ্গত বেয়াদবদের সাথে, তার সঙ্গত অহংকারীদের সাথে, তার চলাফেরা তো অহংকারীদের সাথে, তার চলাফেরা তো জালেমদের সাথে। এই জন্য সে যে দল করে, দলের নেতা অহংকারী, তো অনুসারীরাও অহংকারী হয়ে যায়। নেতা যদি জালেম হয় তো অনুসারীরাও জালেম হয়, নেতা যদি বেয়াদব হয় তো অনুসারীরাও বেয়াদব হয়। কিন্তু সে যাকে আন্তরিকভাবে নেতা মানে, দেখানোর জন্য নেতা না। আব্দুল্লাহ বিন উবাইর মতো নবীজিকে নেতা মানার মতো নেতা না। আব্দুল্লাহ বিন উবাই নবীকে নেতা মানত, মনে যতক্ষণ চাইতো মানত, মনে চাইতো না তা মানত না। ইবলিস মানত, মেনেছিল, যতক্ষণ মনে চেয়েছিল তো মেনেছিল, যখন মনে চাইনি তো মানে নাই। তো আসল পরিচয় বের হয়ে গেছে। ভিতরে যেটা থাকে একদিন বের হয়েই যায়। স্বার্থের হানি হলে তখন সে আসল বিষয় উগরে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে যে মানতে অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো, এর কারণ হলো সে আগের থেকেই কাফের ছিল। আবার অস্বীকার করলো কেন? ইস্তাকবারা, ভিতরে অহংকার আছে। আল ইস্তিকবার
গোপনে অহংকারে ছিল। অকানা মিনাল কাফিরিন, আর এই রোগটা তার ভিতরে লুকায়িত ছিল, কারণ সে আগের থেকেই গোপনে আল্লাহ তাআলাকে অস্বীকার করত। কাফের কুফুর থেকে, কুফুর শব্দের অর্থ হলো গোপন করা। গোপন, উপরে মুসলমানিত্ব জাহের করে, ভিতরে তার বেঈমানি গোপন করে। মুনাফিকরাও এইরকম, উপরে ইমানদারি দেখায়, ভিতরে কুফরি গোপন করে। তো শয়তানের ভিতরে 3 আইন ছিল, এক আইন ছিল না, যে কারণে তার 3 আইন ধ্বংস হয়ে গেছে। তার ইলম ধ্বংস হয়ে গেছে, তার আমল ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পরিচিতি তার মধ্যে ছিল, কিন্তু এই পরিচিতি তাকে সঠিক পথ দেখায় নাই। আল্লাহ পরিচিতি মানে মারেফাত, মারেফাত তার ভিতরে ছিল, কিন্তু এই মারেফাতটা তার বাঁচার পথ করে নাই, মরার পথ করে দিছে, কারণ তার এই মারেফাতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নাই। আল্লাহকে জানতো, আল্লাহর উপর রেগে গেছেন, তবে তিনি আবার রহমান, এটা সে জানতো। এই জন্য আল্লাহর কাছে চাইলো, সে জানে আল্লাহ তাআলা রহমান, তিনি অবাধ্য, কেউ চাইলে তাকেও দেন। কাফেরেরও প্রয়োজন পুরা করেন। সূর্য শুধুমাত্র মুসলমানদেরকে আলো দেয় না, তাপ দেয় না, কাফেরদেরকেও দেয়। বাতাস, অক্সিজেন শুধু মুসলমানদেরকে অক্সিজেন সাপ্লাই করে না, কাফের মুশরিকদেরকেও সাপ্লাই করে। দুনিয়ার সকল মাখলুক শুধু মুসলমানদেরকে সুবিধা দেয় না, অমুসলমানদেরকেও সুবিধা দেয়। শুধু অমুসলমান না, যে নাস্তিক মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তাকে পর্যন্ত দুনিয়ার সব নিজাম, সব সৃষ্টি তাকে সেবা করে যায়, কারণ আল্লাহ তাআলা রহমান। সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের রব যিনি, তার জন্য। সকল জগতের রব সেই আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আল্লাহ কাকে বলে? তিনি রব্বুল আলামিন। কি সুন্দরভাবে মালিক সাজিয়েছেন। আল্লাহ তাআলার মূল পাওনা হলো আমাদের কাছে আমরা তার নিয়ামত ভোগ করব, তার প্রশংসা করব, জবানে করব, ইবাদতে করব, কর্মে করব, বর্জনে করব, বিশ্বাসে করব, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে প্রশংসা করব। এই জন্য আল্লাহ তাআলা তার কিতাবকে আলহামদু দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর জন্য। অনেকে আছে খানা প্রশংসা করে, খাদ্য খেয়ে কি চমৎকার খানা, কিন্তু রাঁধুনির কথা মনে করে না। রাঁধুনির কথা মনে করে, কিন্তু এই রান্নার আসবাব, সরঞ্জাম, উপাদান যিনি জোগাড় করে দিয়েছেন তার কথা মনে করেন। আমার মা খুব সুন্দর রান্না করে, কিন্তু রান্নার ব্যবস্থা যে বাপে করে, সে বাপকে স্মরণ করে না। বাড়ির মূল মেজবানের কথা স্মরণ করে না। একটা করে তো আর একটা ভুলে যায়। জগৎ সংসারে কত রকমারি নিয়ামত বান্দা ভোগ করে, কিন্তু এর পিছনে যে এক মহান কর্তা রয়েছেন, নিয়ন্ত্রক রয়েছেন, স্রষ্টা রয়েছেন, প্রতিপালক রয়েছেন, তত্ত্বাবধায়ক রয়েছেন, সেই কথা দুনিয়ার মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, আলহামদু, তুমি যারই প্রশংসা করো না কেন, এই প্রশংসা যাকে থেকে করছো, যা থেকে করছো, একে আমি সৃষ্টি করেছি, এর সত্তাকে যেমন আমি সৃষ্টি করেছি, এর গুণও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহি, মানে আল্লাহ, আল্লাহর জন্য। সে আল্লাহকে রব্বুল আলামিন, যিনি জগৎ সংসারের পুরা বিশ্ব জগতের যত রকমের জগৎ আছে, সকল জগতের তিনি রব। রব অর্থ খালিক, রব অর্থ মালিক, রব অর্থ জীবনদাতা, রব অর্থ বিধানদাতা, রব অর্থ প্রতিপালনকারী, রব অর্থ একমাত্র উপাস্য ইলাহ। রবের ভিতরে 5টা অর্থ লুকায়িত। আলামিন, আলম মানে জগৎ, সেখান থেকে আলামিন, সকল জগতের যিনি রব, সেই রবের জন্য প্রশংসা। এবার রব্বুল আলামিনকে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। আমার মালিক কত চমৎকার পরিচয় দাতা।
আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম। রব্বুল আলামিনকে তোমরা কি চেনো, তোমরা কি জানো? তার এক নম্বর পরিচয় তিনি রহমান, তিনি বাধ্য অবাধ্য সকলের পরে দয়াকারী, তার নাম হইল রহমান। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের রব হইলেন রহমান। মুসলমানদেরকেও যেমন তিনি নিয়ামত দিয়ে যাচ্ছেন, অমুসলমানকেও নিয়ামত দিয়ে যাচ্ছেন, খ্রিস্টানদেরকেও নিয়ামত দিয়ে যাচ্ছেন, জালেম ইহুদি ইসরায়েলের জালেম ইহুদি গোষ্ঠীকেও এখনো বাঁচিয়ে রাখছেন, এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। মায়ানমারের জালেম গোষ্ঠী, রোহিঙ্গাদের শত্রু, রোহিঙ্গা মুসলমানদের নির্যাতক, পাপিষ্ট বৌদ্ধ গোষ্ঠী, তাদের পরেও রহম করে যাচ্ছেন। কেন? তিনি রহমান। বলে রহমান তো কেন দয়া করবেন? অবাধ্য, জালেম, কাফির, যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকেই মানে না, আল্লাহকেই চেনে না, আল্লাহকেই জানে না, আল্লাহকে অস্বীকার করে, তারপরেও কেন? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দিকে নিয়ামত দিয়ে যাচ্ছেন এই কারণে যে বান্দাবান্দি যেন কোনো একদিন এই নিয়ামতের যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি কর্তা, তাকে কোনো একদিন যদি চেনে, যদি কোনো একদিন মানে। এই জন্য রব্বুল আলামিন জগৎ সংসারের সকল পাপী, নেককার, বদকার নির্বিশেষে সকলকে নিয়ামত দান করে যাচ্ছেন। আমরা মনে করছি দুনিয়ার জালেম গোষ্ঠী এত জুলুম করে, এত অন্যায় করে, এত মুসলমান মানে, এত আলেম ওলামার উপর নির্যাতন করে, এত নিরাপরাধ শিশুদের পরে ইহুদি গোষ্ঠীরা জুলুম করলো, তারপর আল্লাহ তাআলা কেন এখনো তাদেরকে ধরছেন না? কি আল্লাহ তাআলা ধরছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লিইমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ তাআলা ঢিল দেন কেন? তাদের পাপের একটা কোর্স পুরা করার জন্য। আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না, ছাড় দেন। ছাড় দেন কেন? হয়তো তার পাপ পুড়ে যাক, অথবা সে ফিরে আসুক, তওবা করুক। যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, অনেক সময় পাপী গুনাহগারদেরকে আমি শাস্তি দেই, কিন্তু বেশি দিই না, সামান্যতম দেই। অল্প কিছু পাপের শাস্তি তাদেরকে দেই, কারণ এটা কিন্তু আসল শাস্তি না, জাহান্নামের শাস্তির মতো শাস্তি না। এই শাস্তিটা লঘু শাস্তি, সামান্যতম শাস্তি। এই শাস্তিটা এই জন্য দেই, আমি তাদেরকে সতর্ক করতে চাই, তারা যেন লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই সূরাতুজ জুমারের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, যখন কাফের গোষ্ঠীর উপরে কখনো কখনো আমি আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত এসে যায়, তখন সে আমাকে ডাকতে থাকে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দানা সুম্মা ইযা কাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। কখনো কখনো আমি বান্দা বান্দির উপরে মুসিবত চাপায়, যখন মুসিবত চাপায় তো সে বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করতে থাকে। দানা এ প্রসঙ্গে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ হয়েছে। আল্লাহকে সে ডাকতে থাকে, একনিষ্ঠতার সাথে ডাকতে থাকে। কিন্তু যখন বিপদ চলে যায়, বিপদ আসলে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে কিসের আল্লাহ? আল্লাহর কথা বেমালুম ভুলে যায়। অনেক মালদার আছে, আল্লাহ তাআলা সে প্রসঙ্গ উল্লেখ করেছেন। অনেক সম্পদশালী আছে, অনেক মালদার আছে। এই মালদার তারা মালের কারণে অহংকার করে। আলহাকুমুত তাকাসুর, মালের আধিক্যের কারণে অহংকার করে।
আর অহংকার যেই করে তার ধ্বংস অনিবার্য। আর যারা নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে অহংকার না করে বরং তারা শুকর আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামত বৃদ্ধি করে দেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকর আদায় করো তো আমি আল্লাহ অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দেব। এখানে শুধু মাল সম্পদের কথা বলা হয় নাই। আমি যদি আল্লাহ তাআলার যে কোনো নিয়ামতের শুকর আদায় করতে শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেওয়া ওই নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি, নিয়ামতের শুকরের পরিবর্তে যদি আমি না শুকরিয়া করি, কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর নিয়ামত তো ছিনিয়ে নেবেন, উল্টা আমার উপরে আযাব দান করবেন। ইলম পেয়ে যদি কেউ অহংকার করে, তো আল্লাহ তাআলা সেই ইলম তার থেকে ছিনিয়ে নেন। আমল করতে করতে যদি অহংকার করে, তা আমলের তৌফিক আল্লাহ ছিনিয়ে নেন। এমন এমন রোগে তাকে আক্রান্ত করে দেন, এই রোগ থেকে সে আর বাঁচতে পারে না।